أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I'm Mr. Liaquat Ali translating from the Holy Quran. Today I am going to translate from the Surah Qaf. I am translating from the ayat number 6. If you like the video, then you can subscribe it. Actually, learning of Quran is very easy, but we have to see the video and have to practice it. Some days ago, there was a grave accident of my wife, so I could not give the video for some days. তো আজকে আমি সূরা কফের 6 নম্বর আয়াত থেকে তর্জমা করব। আ মানে কি প্রশ্ন করার জন্য, আ মানে প্রশ্ন করার জন্য, আ মানে কি, আ শব্দের অর্থ কি, ফা মানে তবে, লাম না, কি তবে না, তাহলে এটাকে যদি সাজায় পড়ি তবে কি না। ইয়ানজুরু তারা তাকায়, নজর থেকে আসছে, নজর বাংলাতে এই শব্দটা আমরা ব্যবহার করি, নজর দিন আমার দিকে বা সুনজর এরকম। তাহলে আ মানে কি প্রশ্ন করার জন্য, ফা তবে লাম না, কি তবে না, তবে কি না। ইয়ানজুরু তারা তাকায়, ইয়া মানে সে থেকে এটা তারা হয়েছে। ইয়ানজুরু আসলে ইয়ানজুরু না ছিল, ওই লাম থাকার ফলে এই নুনটা নাই এখানে, এবং নুনটা যে নাই এটা বোঝার জন্য একটা আলিফ, অতিরিক্ত আলিফ আছে, মানে এরপর একটা নুন ছিল। এই যে ইয়ানজুরু এই একটা আলিফ আছে, ইয়ানজুরু না ছিল, ইয়ানজুরু যেমন নাজারো ইয়ানজুরু, ইয়ানজুরু না, ইয়ানজুরু মানে সে, আর ইয়ানজুরু না মানে তারা, তারা তাকাই। মানে কি ফা তবে লাম না, তবে কিনা ইয়ানজুরু তারা কি তাকাই না, ইলা সামাই, ইলা মানে দিকে, আসসামাই আকাশসমূহের দিকে, ফাওকাহুম এটার পজিশন তাদের উপরে, ফাওকা মানে উপরে, হুম মানে তাদের, তাদের উপরে যে আকাশ আছে এটা দিকে তাকাই না, কাইফা কেমন করে, কাইফা মানে কেমন করে, বানাই না, এ না মানে আমরা, আল্লাহ সবসময় নিজেকে আমরা বলছে, আমি বলে নাই। কাইফা কেমন করে বানাই না, আমরা বানাইছি, হা মানে এটাকে, এ আকাশসমূহকে, ওয়া জাইয়ান্না আমরা সুশোভিত করেছি, জাইয়ান্না মানে আমরা, হা মানে এই আকাশসমূহকে, ওয়া এবং মা যা কিছু, লাহা তার জন্য, ওমা মানে নেই, এখানে মা মানে এখানে নেগেটিভ, মা মানে নেই, লাহা মানে ওই আকাশসমূহের জন্য নেই, ওয়া এবং মা মানে নেই, লাহা মানে তাদের জন্য, মিন ফুরুজ কোনো ছিদ্র নেই, ফুরুজ বলতে হ্যাঁ ছিদ্র, তাহলে ওই আকাশসমূহের মধ্যে কোনো ছিদ্র নেই। তাহলে আমি আবার বাংলাটা আবার করি, আ মানে কি ফা তবে লাম না, তবে কি না, ইয়ানজুরু তারা কি তাকাই না, ইলাস সামাই আকাশসমূহের দিকে, ফাওকাহুম আকাশসমূহ কোন দিকে, মানে তাদের উপরে, হুম মানে তাদের, কাইফা কেমন করে, বানাই না, আমরা বাংলা তো এই শব্দটা জানি বানানো, বানাই না মানে আমরা বানিয়েছি, না মানে আমরা, হা মানে ওই আকাশসমূহকে, ওয়া জাইয়ান্না এ না মানে হ্যাঁ আমরা সুশোভিত করেছি, হা মানে ওই আকাশসমূহকে, অমা মানে নেই, লাহা তার জন্য, মিন ফুরুজ কোনো ছিদ্র নেই আকাশের, মিন ফুরুজ মানে ছিদ্র, মিন মানে হলো কোনো, যখন এই মার সাথে মিন থাকে আর মার অর্থ যদি না হয় তখন মিন অর্থ কোনো হয়, তার জন্য কোনো ছিদ্র নেই, মা মানে নেই, এটা কিন্তু নেগেটিভ, মা মানে নেই, লাহা তার জন্য, যেহেতু নেগেটিভ, মিন মানে কোনো, ফুরুজ মানে কোনো ছিদ্র, ওয়াল আর্দা পৃথিবী, ওয়াল আর্দা পৃথিবী, বানাইনাহা, বানাইনা মানে মাদাদনাহা আমরা বৃদ্ধি করেছি, ওয়াল আর্দা পৃথিবীকে, মাদাদনা মানে আমরা সম্প্রসারিত করেছি, হা মানে এটাকে, আমরা জানি যে মাদের হরফ টাইনা পড়তে হয়, এটাকে সম্প্রসারিত করতে হয়, আরবি ওয়ার্ডগুলো অনেক সহজ। ওয়াল আর্দা পৃথিবীকে বানাই না, এটা কর্তা হইল কাটা, মাদাদনা
আমরা সম্প্রসারণ করেছি, না মানে আমরা, এটা কর্তার, এটা কর্ম। আমরা সম্প্রসারণ করেছি হা তাদেরকে, আর আল আর্দা মানে পৃথিবীকে। এখানে মাদাদ না, আমরা সম্প্রসারণ করেছি, কে করেছে? এটা হলো কর্তা, ডোয়ার হলো আমরা। আমরা সম্প্রসারণ করেছি, কাকে করেছি? আল আর্দা, এই পৃথিবীকে। আর এই হা মানে ওইটা কি আর কি। ওয়া আলকয়না, আমরা নিক্ষেপ করেছি। আলকয়না মানে নিক্ষেপ করেছি, না মানে হ্যাঁ আমরা নিক্ষেপ করেছি বা ছুড়ে দিয়েছি। ফিহা, তার মধ্যে, মানে এই পৃথিবীর মধ্যে। রওয়াসিয়া মানে হলো অনেক পাহাড়। রসিয়া থেকে আসছে। আমরা রাশিয়া শব্দের সাথে পরিচিত। রাশিয়া মানে একটা দেশের নাম, ওই দেশে অনেক পাহাড় আছে। ফিহা, তার মধ্যে। ফিহা মানে তার মধ্যে, রওয়াসিয়া মানে পাহাড় সমূহকে। ওয়া আম্বাতনা, আমরা জন্ম দিয়েছি। এই যে নাবাতুন মানে শস্য, এখান থেকে আসছে। ওয়া আম্বাতনা, না মানে আমরা। নাবাতুন মানে হলো শস্য, আর এখানে শস্য জন্ম দেওয়া। ও আম্বাতনা, না মানে আমরা শস্য জন্ম দিয়েছি। ফিহা, তার মধ্যে, ওই পৃথিবীর মধ্যে। মিন কুল্লি জাউজিন, বিভিন্ন শ্রেণীর। মিন হইতে, কুল্লি মানে প্রত্যেক, জাউজিন মানে শ্রেণী। এখানে শ্রেণী, প্রকার। বাসি বাহিজ মানে যেগুলা দেখতে অনেক সুন্দর। তাইলে আমি আবার এটার অর্থটা আবার ওই থেকে করি। তাইলে ওয়াল আর্দা, এখানে মাদাদ না মানে আমরা সম্প্রসারণ করেছি হা তাকে, হা বলতে এই আর্দা পৃথিবীকে। ওয়া আলকয়না, আমরা নিক্ষেপ করেছি, না মানে হ্যাঁ আমরা। ইহা, তার মধ্যে। রওয়াসিয়া মানে অনেক পাহাড়। ও আম্বাতনা, না মানে আমরা জন্ম দিয়েছি। ফিহা, তার মধ্যে। মিন কুল্লি, প্রত্যেক। জাউজিন মানে হলো শস্য। বাহিজ মানে হলো এটার প্লোরাল, মানে এটার হলো সিফাত, মানে গুণটা। কেমন শস্য? যেগুলো অনেক সুন্দর। তাইলে ও আম্বাতনা, আমরা জন্ম দিয়েছি, না মানে হ্যাঁ আমরা। ফিহা মানে তার মধ্যে, ওই পৃথিবীর মধ্যে। মিন কুল্লি, প্রত্যেক। জাউজিন মানে মিন কুল্লি জাউজিন, প্রত্যেক শ্রেণী। মিন কুল্লি জাউজিন, প্রত্যেক শ্রেণী থেকে। বাহিজ মানে অনেক, যেগুলো অনেক সুন্দর। ও আম্বাতনা, আমরা জন্ম দিলাম, নাবাতুন থেকে আসছে। ফিহা, তার মধ্যে। মিন কুল্লি জাউজিন, প্রত্যেক শ্রেণী থেকে। মিন কুল্লি জাউজিন বাহিজ। মিন কুল্লি জাউজিন বাহিজ বলতে অনেক সুন্দর সুন্দর উদ্ভিদ। মিন হইতে, কুল্লি জাউজিন বাহিজ হইল এটার মানে সিফাতটা। বাহিজিন, এই যে এটার নিচে জের আছে, এটার নিচেও জের আছে। তাইলে মিন হইতে, কুল্লি জাউজিন, প্রত্যেক উদ্ভিদ থেকে। এখানে বাহিজ মানে হলো সুন্দর সুন্দর যেগুলা। এরপর হইল যে তাফসীরাতান, এটা হলো ইন্নাল্লাহ সামিউন বাসির। আপনারা জানেন নিশ্চয় আল্লাহ সামিউন মানে শুনেন, বাসির মানে দেখেন। আর যাদের দেখা শক্তি আছে তাদেরকে বলা হয় তাফসীরাতান, হইল যে এটা মানুষকে দেখা শক্তি দেয়, বুঝার শক্তি দেয়, অন্তর্দৃষ্টি দেয়। তাফসীরাতান ওয়া যিকর, এবং এটা উপদেশ বাণী। তাহলে এই যে সুন্দর সুন্দর শস্য, এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টির জন্য। এটা তাফসীরাতান মানে হলো যে, মানে এই যে বাসির শব্দটা তো দেখা, ইন্নাল্লাহ সামিউন বাসির মানে আল্লাহ দেখেন। আর তাফসীরাতান মানে হলো যে এই যে দেখার যে একটা ক্ষমতা, মানে অন্তর্দৃষ্টি। তাফসীরাতান, অন্তর্দৃষ্টি। ওয়া যিকর, এবং উপদেশবাণী। তাহলে এটা হলো মানুষের জন্য অন্তর্দৃষ্টি, এই যে সুন্দর সুন্দর শস্য। এবং ওয়া যিকর, এবং উপদেশবাণী। জিকির থেকে আসছে। জিকির শব্দের অর্থ উপদেশবাণীও বোঝায়, জিকির শব্দের অর্থ মানে স্মরণ করায় বোঝায়। ওয়া যিকর লিকুল্লি
আবদিন লিকুল্লি আবদিন, এটা প্রত্যেক বান্দার জন্য। আবদিন, আব্দ শব্দের অর্থ বান্দা, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর আব্দ, ওয়া আব্দুহু তার বান্দা। তাইলে ওই আব্দুহু মানে আব থেকে আসছে। আবদিন মুনিব, তাইলে আর মুনিব হলো যে আনাবা থেকে আসছে। আনাবা হলো মুনিব, যে আল্লাহর দিকে দাবিত হয়। তাইলে তাফসীরতান মানে হলো এটা অন্তর্দৃষ্টি, ওয়া যিকর মানে উপদেশ বাণী, লিকুল্লি প্রত্যেক, আব্দুন বান্দার জন্য, মুনিব যে হলো আল্লাহ অভিমুখী। তাইলে আবার আমি এটা একটু, যারা নতুন বা শব্দের অর্থ একটু কম বুঝেন তাদের জন্য আবার আলোচনা করছি। তাফসীরতান মানে এটা দেখার শক্তি, ওয়া যিকর মানে উপদেশ বাণী। তাইলে ওই যে সুন্দর সুন্দর শস্য, এটা অন্তর্দৃষ্টি এবং উপদেশ বাণী, লিকুল্লি প্রত্যেক আবদিন বান্দার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আবদুহু মানে তার বান্দা, ওয়া রাসূল মানে তার রাসূল। তাহলে আবদিন মুনিব। তাহলে ওই যে সুন্দর সৌন্দর্য, তাফসীরতান মানে হলো অন্তর্দৃষ্টি, ওয়া যিকর উপদেশ বাণী, লিকুল্লি প্রত্যেক আবদিন বান্দার জন্য, মুনিব মানে যে আল্লাহ অভিমুখী। ওয়া নাজ্জালনা আমরা নাজিল করেছি, নাজিল করা মানে আকাশ থেকে কোনো কিছু নামানো। ওয়া নাজ্জালনা আমরা নাজিল করেছি, না মানে আমরা, মিনাস সামাই আকাশসমূহ থেকে, মা আন পানিকে। তাহলে এখানে কে নামাইছে? আমরা নামাইছি, এই জন্য এটা হলো কর্তা। ওয়া নাজ্জালনা আমরা নাজিল করেছি, কি নাজিল করেছি? মিনাস সামাই আকাশসমূহ থেকে, মা আন পানি, এই জন্য যেহেতু এটা হলো কর্ম, আল্লাহ কি নামাইছে? পানি নামাইছে, মা আন পানি। মুবারকান কেমন পানি? এটা হলো এটার বিশেষণ, বরকতময় প্রাণী মানে বরকতময় পানি। ওয়া আম্বাতনা, ওই এই শব্দ আগেও ছিল, ওয়া আম্বাতনা আমরা জন্ম দিয়েছি, বিহি তার দ্বারা, জান্নাতিন বাগান সমূহ, একটা বাগান নয়, এটা যখন গোলতা থাকে এর আগে যখন আলিফ থাকে এটা প্লুরাল হয়, এটা প্লুরাল। আর যদি এটা সিঙ্গুলার হইতো এটা গোলতা হইতো, আর এই আলিফটা থাকতো না, আর এটা হইল প্লুরাল। তাইলে ওয়া আম্বাতনা আমরা উদ্গত করেছি বা জন্ম দিয়েছি, মিনাস সামাই আকাশসমূহ থেকে, মা আন পানি, মুবারকান বরকতময় মানে পানি। ওয়া আম্বাতনা আমরা জন্ম দিয়েছি, বিহি তার দ্বারা, এই পানি দিয়া, জান্নাতিন অনেক অনেক বাগান। ওয়া হাব্বান শস্য, ওয়া হাব্বাল হাসিদ কর্তৃত্ব শস্য, মানে এখানে পক্ক শস্য। হাসিদ মানে হলো যে কর্তৃত্ব, যেটা এটাকে হাসিদ বলে, কর্তৃত্ব শস্য জন্ম দিয়েছে, মানে হলো এটাতে, এটার মাধ্যমে আমরা হলো যে মানে পরিপক্ক পাকা শস্য জন্ম দিয়েছি। ওয়ান নাখলা হলো খেজুর, বাসিকাতিন মানে হলো মানে যে গাছগুলো অনেক লম্বা। ওয়ান নাখলা মানে খেজুর এটার, তাইলে ওয়ান নাখলা বাসিকাতিন, ওয়ান নাখলা খেজুর, বাসিকাতিন যেগুলো হলো উঁচু উঁচু গাছ আর কি। ওয়ালাহা তার জন্য, তোয়ালউন মানে হলো যে তলা মানে উদিত হয়, আর তোয়ালউন মানে হলো যে জিনিস উদিত হয়, মানে হলো ওই দেখবেন যে খেজুর অথবা এই জাতীয় হলে মানে হঠাৎ করে তারা কলা এগুলা মানে ফেরে বের হয়ে যায়, মনে হয় যে এটা বের হয়ে আসতেছে। তো তোয়ালউন মানে হলো যে মুচা আর কি। নাদিদ শব্দের অর্থ যেটা অনেক স্তর বিশিষ্ট, নাদিদ, এই যে নাদিদ মানে অনেক স্তর বিশিষ্ট।
তাহলে মানে এটা থরে থরে সাজানো আছে। ওয়ান নাখলা মানে খেজুর, বাসিকত এটা হইল বাসিকত, কেমন খেজুর? বাসিকত, যেগুলো হলো যে ওয়ান নাখলা বাসিকত, এই খেজুর হইল যে অনেক উঁচু উঁচু গাছ। লাহা তার জন্য, তোয়াল মানে হলো মোচা, নাদিদ হলো যেগুলা স্তরে স্তরে সাজানো আছে। ধন্যবাদ।